ভাঙ্গন রোধে আমরা স্বল্পমেয়াদে এবং দীর্ঘমেয়াদে কি কি পরিকল্পনা হাতে নিয়েছি আপনারা জানেন। আমরা অলরেডি নদী ভাঙ্গনের কারণে যেন হাতিয়ার প্রবীণ বাজারগুলা যেন ভেঙে না পড়ে সেজন্য প্রায় 18টি বাজার রক্ষায় আমরা অস্থায়ীভাবে বস্তা ফেলানোর ব্যবস্থা করেছি, জিও ব্যাগ ফেলানোর ব্যবস্থা করেছি। এটা হাতিয়ার জন্য ইতিহাস। এই প্রথম হাতিয়াতে বড় বড় জিওটি পড়েছে যা আগে কখনো হাতিয়ার মানুষ দেখেনি। আমরা আগামী 1 বছরের মধ্যে এই হাতিয়ার সুরচর থেকে চর ঈশ্বর পর্যন্ত মোট 11.5 কিলোমিটার নদী ভাঙ্গন রোধে স্থায়ী বসবাদ এবং স্থায়ী বেড়াদের কাজ শুরু করবো ইনশাআল্লাহ। আমরা সূর্যমুখী তার পরবর্তী ধাপে সূর্যমুখী খালের মুখ থেকে উত্তর দক্ষিণ 2 দিকে কমলতী লঞ্চঘাট এলাকায় প্রায় 7.5 কিলোমিটার স্থায়ী কংক্রিটের ব্লক বাঁধের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমরা হাতিদ্বীপ হাতিয়াকে মোট 2টি ফোল্ডারে ভাগ করে এই কাজের প্ল্যান করেছি। একটি আপার ফোল্ডার, একটি লোয়ার ফোল্ডার। আপার ফোল্ডার সূর্যমুখী খাল থেকে উপরের দিকে উত্তর দিকে এবং লোয়ার ফোল্ডার সূর্যমুখী খাল অর্থাৎ চুমুলি খাল থেকে দক্ষিণ দিকে। আমরা এই ভাতিয়ার যে বেড়িবাঁধ গুলা রয়েছে এগুলাকে পুনরাকৃতি করা হবে এবং পুনর্নির্মাণের লক্ষ্যে 73/1 A+B এর চারপাশে 45 কিলোমিটারের বেড়িবাঁধ নির্মাণ করবো ইনশাআল্লাহ। আমরা লবণাক্ত পানি রোধ করে কৃষি জমি রক্ষার্থে প্রাথমিক পর্যায়ে হাতিয়াতে মোট 5টি রেগুলেটর স্থাপন করবো ইনশাআল্লাহ। আমরা সুলাইমান বাজারের উজান থেকে আমাদের সারন্দি ইউনিয়নের সুলাইমান বাজারের উজান থেকে ঝাজ্জার পর্যন্ত ক্রস ড্যাম নির্মাণ করবো ইনশাআল্লাহ। আমাদের কোম্পানিগঞ্জের যে ক্রস ড্যাম নির্মাণ আছে সেই ক্রস ড্যামের নির্মাণ কাজ শেষ হলেই আমাদের এই সারন্দি ইউনিয়ন যে সুলাইমান বাজার থেকে ঝাজ্জার পর্যন্ত একসাথ করে দেওয়া হবে ক্রস ড্যাম নির্মাণ করে ইনশাআল্লাহ। অলরেডি এই প্রজেক্টের জন্য রেডি করা হয়েছে। আমরা নলছিড়া চেয়ারম্যান ঘাট এবং কমরুদ্দি ঘাটে যাতে ব্যবসা বাণিজ্যের সুবিধা ঠিক মতো হয় সেজন্য আমরা বৈজ্ঞানিক প্রক্রিয়ায় নিয়মিত ড্রেজিং চালু করবো যাতে করে নদী ভাঙ্গন না হয়। আমরা বয়াসরে নদীর ভাঙ্গন রোধে নদী অর্থাৎ হরণী ইউনিয়নে নদী ভাঙ্গন রোধে আমরা 4 কিলোমিটার স্থায়ী ব্লকবাদের অনুমোদন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আমাদের হাতিয়ার রাস্তাঘাট ও সেতু নির্মাণ নিয়ে আমাদের নতুন ইশতেহার ঘোষণা করছি। আমাদের এই দ্বীপের 7.5 লক্ষ মানুষের বসবাস। আমাদের দ্বীপের আয়তন প্রায় 2100 বর্গ কিলোমিটার, যেটা প্রায় 32টি জেলার চাইতে বড়। কিন্তু দুঃখের বিষয় এই দ্বীপে শুধুমাত্র একটি মাত্র মেইন রোড রয়েছে, যেখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টের শিকার হতে হয়। রাস্তায় বিভিন্ন জায়গায় যানজট সৃষ্টি হয় এবং ফেরি আসার পরে এই যানজটের প্রকোপ বৃদ্ধি হওয়ার উপক্রম। আমরা পরিকল্পনা হাতে নিয়েছি আমাদের এই দ্বীপ হাতিয়ার আদি সড়ক তুফানিয়া গ্রাম থেকে তুফানিয়া মেন সড়ক থেকে আমরা হিলটন রোড পর্যন্ত এই অংশটাকে আমরা মেন রোডে রূপান্তর করবো ইনশাআল্লাহ। তার পরিকল্পনা হিসাবে ডাকের বাজার থেকে হিলটন রোডের যে রাস্তার কাজ আমরা শুরু করেছি সেই রাস্তাকে আমাদের মেন রোডের মতো 18 ফুট চওড়া করে কাজ শুরু করা হয়েছে। আমরা তৃতীয় মেন সড়ক হিসাবে বাংলা বাজার থেকে আমাদের পুরাতন বেড়িটাকে আমরা বামিনহান মোড় থেকে রোড সাইড হাইওয়েতে যুক্ত করার জন্য আবেদন দিয়েছি। এই রাস্তাটাকেও এই বেড়িটাকেও আমরা তৃতীয় মেইন রোড হিসাবে আমরা প্রশস্ত করে ইনশাআল্লাহ মেইন রোডটা বানাবো ইনশাআল্লাহ। এর মাধ্যমে আমাদের অর্থনীতি প্রসারিত হবে, মানুষজনের দৌড় গলায় তাদের সুযোগ সুবিধা পৌঁছে যাবে। আমরা আপাদিয়া থেকে মুক্তারিয়া পর্যন্ত পুরা মেইন রোডের কার্পেটিং করবো ইনশাআল্লাহ। আমরা প্রাথমিক ধাপে অলরেডি টেন্ডার করা হয়েছে। দাসমালা থেকে মুক্তারিয়া পর্যন্ত ফ্ল্যাট সোলিং
যেটা রোড অ্যান্ড হাইওয়ে সোলিং হবে ইনশাআল্লাহ প্রাথমিক ধাপে। তারপরের 5 বছরের মধ্যে আমরা এটাকে আগামী 4 মাসের ভিতরে আমাদের এই বাজারমারা থেকে মুক্তারিয়া ঘাটের কাজ শুরু হয়ে যাবে অনুমোদন করে টেন্ডার করা হয়েছে, এবং তারপরে এটাকে নতুন করে আবার কার্পেটিংও করা হবে ইনশাআল্লাহ। 1 বছরের মধ্যে আমরা এসডিডির আওতাধীন গ্রামীণ সড়কগুলা 300 কিলোমিটার সড়ককে আমরা পিচ ঢালা করবো ইনশাআল্লাহ, অথবা আরসিসি অর্থাৎ রড দিয়ে আমরা সিমেন্টের ঢালাই করে মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ করবো ইনশাআল্লাহ। এই পরিকল্পনা হিসাবে আমরা অলরেডি সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছ থেকে 47টি রাস্তা অনুমোদন করে রেখেছি আমরা। কোটখালী পৌরসভার ভাঙ্গাচোরা রাস্তাগুলোকে নিয়মিতই আমরা কার্পেটিং এবং আরসিসি ঢালাইয়ের ব্যবস্থা করব, যাতে করে কোটখালী পৌরসভার মানুষরা যাতায়াতের সুবিধা পায়। 1 বছরের মধ্যে হাতিয়ার, মুক্তারিয়া ঘাট, নিজুমদ্বীপ খেয়া ঘাট, নামার বাজার ঘাট এবং তমরদি ঘাট, এই 4 ঘাটের জেটি স্থাপন করব। অলরেডি তমরদি ঘাটের জেটি স্থাপনের কাজ শুরু হয়েছে, এবং মুক্তারিয়া ঘাট ও নিজুমদ্বীপ খেয়া ঘাট, এই 2টা ঘাটের জন্য আমাদের খেয়া বাড়াবার জন্য জেটির অনুমোদন করে রাখা হয়েছে। ভুইয়ারহাট বাজার থেকে চেয়ারম্যান ঘাট পর্যন্ত এই রাস্তাটাকে আমরা 4 লেনে উপনীত করব, এবং 6 নম্বর স্টিমার ঘাটের যে ব্রিজটা রয়েছে সেটাকে আমরা 4 লেনে উপনীত করব, যাতে মানুষের যাতায়াত ব্যবস্থা করা যায়। আমরা যে ঘোষণাগুলা দিয়েছি এগুলা প্রায় প্রত্যেকটাই অনুমোদনের পর্যায়ে বা অনুমোদন হয়ে যাওয়া অথবা কিছু কাজ শুরু হয়েছে এমন। আমরা কাবিকা এবং কাবিটা সহ বিভিন্ন প্রকল্পের আওতায় চাষাবাদ ও শস্য নেওয়ার জন্য দুর্গম অঞ্চলে কাঁচা সড়ক তৈরি করবো ইনশাআল্লাহ। সূর্যমুখী খাল সহ ছোট বড় সকল খালকে 1-2 বছরের মধ্যে পুনর্গঠন করা হবে, যাতে করে আমাদের কৃষি খাতে আর কোনো ব্যাঘাত না ঘটে। আমরা খাস জমি বন্দোবস্তে আমাদের হাতিয়ার জন্য সবচেয়ে বড় সমস্যা খাস জমি নিয়ে আমাদের নিয়মিতই সংঘাত হচ্ছে, মানুষ খুন হচ্ছে। আমরা খাস জমি বন্দোবস্তে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছি। হাতিয়ার চারপাশে এবং হাতিয়ার ভূখণ্ডের সাথে যে চরগুলা জাগ্রত হয়েছে, সেই চরগুলা থেকে প্রায় 50,000 ভূমিহীন পরিবারকে আমরা ভূমি বন্দোবস্তের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ, এবং এই ভূমিগুলো আমরা তাদেরকে বুঝিয়ে দেব। এই ক্ষেত্রে আমাদের সুবিধা পাবে যারা ছোট ছোট ব্যারাকে বসবাস করছে, যারা ব্রিজ ধারে ঘরহীন হয়ে বসবাস করছে, তাদের জায়গা নেই, জমি নেই, তাদেরকে আমরা প্রায়োরিটি দেব ইনশাআল্লাহ। নতুন করে আমরা মানুষকে আর বস্তিতে বসবাসের জন্য বস্তি বানাবো না, আমরা মানুষের জন্য সম্মানের সাথে বসবাসের জন্য 1 দাগ করে জমি বন্দোবস্তের ব্যবস্থা করব। বড় শহরগুলোতে যাতে করে পশু পাখি লালন পালন সহজ হয়, সেই জায়গাগুলোতে আমরা কিল্লা তৈরি করবো ইনশাআল্লাহ। জাগ্রত শহর যেগুলা রয়েছে ভেসে পানিতে ভেঙে যায়, সেগুলোতে ভেরমি বাঁধ নির্মাণের প্রকল্প আমরা শুরু করব। হাতিয়ার স্বাস্থ্য ঘাট নিয়ে আমরা স্বল্পমেয়াদী যে পরিকল্পনা হাতে নিয়েছি, তার মধ্যে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 100 বিশিষ্ট হাসপাতালে রূপান্তরের জন্য অনুমোদন নেওয়া হয়েছে, এবং সেটার কাজ আগামী 6 থেকে 1 বছরের ভিতরে শুরু হতে যাচ্ছে। আমরা নিজুমদ্বীপ যেহেতু বিচ্ছিন্ন এলাকা, সেখানে একটি 30 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স গড়ে তুলব। প্রত্যেক ইউনিয়নে মেডিকেল অফিসার ও প্রয়োজনীয় সংখ্যক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিশ্চিত করে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। হাতিয়ার দক্ষিণাঞ্চলের মানুষজনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমরা দক্ষিণাঞ্চলে ইবনে সিনা হসপিটালের একটি শাখা উদ্বোধন করবো ইনশাআল্লাহ। মরণী ইউনিয়নের নাগরিকদের পরিপূর্ণ সরকারি চিকিৎসা সেবা পাওয়ার জন্য স্বাস্থ্য কমপ্লেক্স গড়ে তুলব। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সকল 3কে দক্ষ জনবল নিয়োগ, মায়েদের সিজারের জন্য গাইনি বিশেষজ্ঞ নিয়োগ, ডাক্তার, নার্স, অ্যানেস্থেসিয়া ও মিডওয়াইফের সংখ্যা বাড়ানো হবে। কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে
তার থাকবে সরকারি বেসরকারি ভাবে প্রশিক্ষণ কোর্স প্রদান করা হবে। সরকারি বেসরকারি উদ্যোগে, সরকারি এবং বেসরকারি উদ্যোগে আমরা নো অ্যাম্বুলেন্স এবং প্রত্যেকটা হসপিটালের সাথে অ্যাম্বুলেন্স সংযুক্ত করব। স্বাস্থ্য খাতকে সম্পূর্ণ অরাজনীতিকরণ করা হবে, সেখানে কোনো রাজনীতিকরণ থাকবে না। আমরা সীমান্ত বিরোধ নিরসনে হাতিয়ার যত জায়গায় সীমান্ত রয়েছে, ভাষান্তর নিয়ে হাতিয়া বনাম সন্দ্বীপ, বয়স্কর নিয়ে হাতিয়া বনাম রামগতি, ডালকর নিয়ে হাতিয়া বনাম মনপুরা যে সীমান্ত সংঘাত রয়েছে সেটা অতি দ্রুতই আমরা নিরসন করব এবং সেই ক্ষেত্রে হাতিয়ার 1 ইঞ্চি ভূমিও আমরা চাষ দেব না। আমরা জননিরাপত্তা নিশ্চিত করে জলদস্যু অবৈধ দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, চুরি ডাকাতি থানাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে কার্যকরী শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করব। টাঙ্গির ঘাট, মুক্তারিয়া ঘাট, বগুড়া সহ বিভিন্ন জায়গায় পুলিশ পার্টি স্থাপন ও প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিংয়ের ব্যবস্থা করব, যেটা ঢাকা শহরে রয়েছে। আমরা নারী শিশু নির্যাতন, ইফতিজিং, মাদক সংশ্লিষ্ট অপরাধ রোধে কঠোর ব্যবস্থা এবং এই সকল ক্ষেত্রে দ্রুত মামলা গ্রহণ ও বিচার নিশ্চিতকরণ নিশ্চিত করব। ঘূর্ণিঝড় সহ দুর্যোগকালীন ত্রাণ ও আশ্রয় কেন্দ্রে জরুরিতে সাহায্য সহযোগিতা নিশ্চিত করব। ইমাম, শিক্ষক, যুব প্রতিনিধি ও সুশীল ব্যক্তিদের সমন্বয়ে ইউনিয়ন ভিত্তিক জন নিরাপত্তা কমিটি গড়ে তুলব। শিক্ষা ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে সম্পূর্ণরূপে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে। যোগ্যতা, মেধা ও দক্ষতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ নিশ্চিত করা হবে। সরকারি ডিগ্রি কলেজে শিক্ষক সংকট কাটানোর কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। হাতিয়া ডিগ্রি কলেজকে সরকারিকরণ এবং অনার্স স্তরের ব্যবস্থা করা হবে। সাঙ্গাতে একটি নতুন কলেজ প্রতিষ্ঠা করা হবে। স্থান বিবেচনায় নিজুম দ্বীপ সহ আগামী 5 বছরে 5টি নতুন হাই স্কুল গড়ে তোলা হবে। কমিউনিটি কলেজকে আমাদের জাহাজবাড়াতে যে কমিউনিটি কলেজ রয়েছে সেটাকে ডিগ্রিতে রূপান্তরিত করে এমপিওকরণ করা হবে। হাতিয়ার প্রতিটি ইউনিয়নে আধুনিক ও সমৃদ্ধ পাঠাগার গড়ে তোলা হবে। সরকারি বেসরকারি সংস্থার সহায়তায় তরুণ তরুণীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সহ বিভিন্ন ট্রেনিং দেওয়া হবে। হাতিয়ায় 5টি কলেজে ধারাবাহিকভাবে আধুনিক কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হবে। প্রশাসনিক ব্যবস্থাপনার উন্নয়নের জন্য জাহাজমারা, বুড়িচর এবং সোনাদিয়াকে একত্রিত করে আমরা জাহাজমারা উপজেলা ঘোষণা করব ইনশাআল্লাহ এবং বুড়িচরকে পৌরসভা করা হবে। হরলি সানন্দীকে 5টি ইউনিয়নে রূপান্তর করে আলাদা আরেকটি উপজেলা গঠন করা হবে। নদী বন্দরের অনুমোদন অলরেডি আমরা নিয়েছি এবং আগামী 5 বছরের ভিতরে নদী বন্দরের কাজ সম্পূর্ণ করে হাতিয়াকে জেলায় ঘোষণা করাবো ইনশাআল্লাহ। নোয়াখালীকে বিভাগ করার প্রচেষ্টায় নোয়াখালীকে বিভাগ করার জন্য আমাদের যে সংগ্রাম সেটার নেতৃত্ব আমরা দিব ইনশাআল্লাহ। আমরা ফেরি ও ফেরিঘাট ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ গ্রহণ করব। আমরা ঘাট সিন্ডিকেট বন্ধের মাধ্যমে যাত্রী হয়রানি পুরোপুরি বিরোধ করব। অর্থনৈতিক কর্মকাণ্ড সচল করার লক্ষ্যে আমরা ফেরিঘাটকে বিকেন্দ্রীকরণ করব। আমরা টাঙ্গির ঘাট থেকে তুতানিয়া গ্রামে আলাদা ফেরিপথ এবং বাংলা বাজার টু সানন্দীর আজিম ঘাটের মধ্যে আলাদা ফেরিপথ, মোট 3টি ফেরিপথ গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা হাতিয়ার প্রবাসীদের বিনামূল্যে ফেরি যাত্রার সুবিধা প্রদান করা হবে ইনশাআল্লাহ। ঢাকা টু হাতিয়া এবং চট্টগ্রাম টু হাতিয়া রুটে সি ব্যাগের সংখ্যা বৃদ্ধি করা হবে। হাতিয়া থেকে সরকারি বাস সার্ভিস চালুকরণের উদ্যোগ নেওয়া হবে এবং ঘাট ইজারা বাতিল করে সরকারিকরণ নিশ্চিত করা হবে। বিদ্যুৎ সেবা নিশ্চিতের ক্ষেত্রে দীর্ঘমেয়াদে হাতিয়াতে 2টি উইন্ডমিল ও জিও থার্মাল বিদ্যুৎ তৈরির উদ্যোগ অলরেডি গ্রহণ করা হয়েছে। 24 ঘন্টায় বিদ্যুৎ সেবা নিশ্চিত করার ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবার লক্ষ্যে আগামী 1 বছরের মধ্যে 25 থেকে 30 মেগাওয়াট বিদ্যুৎ উন্নতিকরণ করা হবে। শতভাগ বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে বৈদ্যুতিক বিনামূল্যে স্থাপন এবং মিটার বাবদ যে পরিমাণ চাঁদাবাজি করা হতো সেটা বন্ধ করা হবে। দীর্ঘমেয়াদে
পার্শ্ববর্তী স্তরগুলোতে বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণ করা হবে। বিদ্যুৎ বিভাগ ও সরবরাহকারী প্রাইভেট প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধন করা হবে। পর্যটন শিল্পের উন্নয়নে সুবিস্তীর্ণ হাতিয়াকে আমরা সেন্ট মার্টিনের বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। নিজনদ্বীপ, কমলাদিঘি, নিমতলী, লালচর ও দুবলাচর হবে আমাদের পরিকল্পিত পর্যটন নগরী। এই ক্ষেত্রে রহমত বাজারে 350 একর জমিতে পরিকল্পিত পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। চৌচর থেকে চরেশ্বর পর্যন্ত আমাদের যে ব্লক বাঁধ হবে, সেখানে রাতে কালারের লাইটিং এর ব্যবস্থা করে সেটাকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে। পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে অলরেডি নেদারল্যান্ডস থেকে আমাদের দ্বীপ হাতিয়ার জন্য একটি 300 আসন বিশিষ্ট স্পিড বোর্ডের ব্যবস্থা করা আছে। সেটা সরাসরি স্যালমেন ঘাট থেকে নিঝুম দ্বীপে সার্ভিস দিবে। 1 বছরের মধ্যে নিঝুম দ্বীপ ও কমরতি ঘাটের পর্যটন আবাসন গড়ে তোলা হবে। পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ পাড়ি অতি দ্রুতই গড়ে তোলা হবে। জেলেদের জন্য প্রাথমিকভাবে আমরা জেলেদের জন্য যে প্রশাসনিক হয়রানি রয়েছে তা বন্ধ করব। মৎস্য সংরক্ষণের লক্ষ্যে সরকারিভাবে বুড়িচরের সুইচ বাজার ও জাহাজ ভাড়ার মুক্তেরিয়া ঘাটে আমাদের মৎস্য সম্পদ ও কৃষি সম্পদ সংরক্ষণের জন্য 2টি কোল্ড স্টোরেজ নির্মাণ করা হবে। জেলে সমিতি গঠন করে 15-20 জন জেলে নিয়ে গ্রুপ করে মাছ ধরার ট্রলারের ক্ষেত্রে তাদেরকে আলাদা করে লোন দেওয়ার ব্যবস্থা করা হবে। সহজে ও কম খরচে দেশে বিদেশে রাহা মাছ রপ্তানির ব্যবস্থা করা হবে এবং জেলেদের মাছ ধরার হারকে কোন রাজনৈতিক আহ্বান করা হবে না, সেটা সম্পূর্ণরূপে যার হার তার থাকবে। দেশের দ্বিতীয় উপকূলীয় নদী বন্দর হিসাবে হাতিয়াকে ঘোষণা করা হয়েছে। আমরা এটা বাস্তবায়ন করে অতি দ্রুত হাতিয়াকে ব্লু ইকোনমিক জোন হিসাবে ঘোষণা করব। চেয়ারম্যান ঘাট এলাকায় ইনল্যান্ড কন্টেনার টার্মিনাল আইসিটি স্থাপন করার উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জেলে কাজ, বিজিবি কাজ, ফার্মাস কাজ সহ অনেক কৃষক কাজ সহ বিভিন্ন সেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। নেতাদের ভিতরে আসতে হবে না। বৈষম্য দূর করে উপযুক্ত ব্যক্তিকে দেওয়া হবে, এটিকে রাজনীতিকায়ন করা হবে না। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ সকল ভাতা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে এবং ফ্যামিলি কার্ডের অনুমোদন দেওয়া হলে সেটা যেন চোররা না খাইতে পারে সেই ব্যবস্থা করা হবে। ঘাট বাজার, সিএনজি স্ট্যান্ড, অটোবাইক সহ বিভিন্ন সেক্টর থেকে চাঁদাবাজি বন্ধ করা হবে। বাংলাদেশে মাছ ধরা নিষিদ্ধের সময়ের সাথে সাথে ভারতের মাছ ধরার সমন্বয় সাধনের ক্ষেত্রে সরকারিভাবে উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে আমি সামনে থেকে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। ধর্মীয় পৃষ্ঠপোষকতায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিকে সমূলে উৎপাদন করতে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিকল্প নেই। এই ক্ষেত্রে ধর্মীয় শিক্ষাকে সরাসরি পৃষ্ঠপোষকতা করা হবে। ইমাম মুয়াজ্জিন ও ঠাকুর ব্রাহ্মণদের নিয়ে বার্ষিক যৌথ পৃথক সেমিনারের আয়োজন করা হবে প্রতি বছর একটা করে। হাতিয়ার মসজিদ, মন্দির, গির্জা কমিটির সদস্যদের নিয়ে বিশেষ সেল গঠন করা হবে এবং প্রতি বছর ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সরকারি ও বিভিন্ন এনজিও সহযোগিতার অনুদান প্রদান করা হবে। অলরেডি আমরা 600 পরিবারকে 20,000 করে সৌদি আরবের একটি এনজিও থেকে টাকা নিয়ে দিয়েছি। ধর্মীয় উৎসবগুলোতে বিশেষ নিরাপত্তা প্রদান করা হবে। স্বচ্ছতা এবং আমরা এমপি হলে আমাদের তো স্বচ্ছতাও দরকার আছে নাকি? স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে আপনাদের দোরগোড়ায় এমপি, এটা নিয়ে ডিজিটাল কমপ্লেন বক্স চালু করা হবে এবং 24/7 এই কমপ্লেন বক্স চালু থাকবে ইনশাআল্লাহ এবং এই ক্ষেত্রে অভিযোগকারীদের পরিচয় গোপন রাখা হবে। হাতিয়ার যে কোনো প্রান্ত থেকে যে কোনো অনিয়ম অফিসার ব্যাপারে ত্বরিত গতিতে অভিযোগ জানানো যাবে। অভিযোগের সত্যতা যাচাই ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমস্যা সমাধান করা হবে, যাতে করে রাজনৈতিক ব্যক্তিরা রাজনৈতিক দস্যুতে রূপান্তর হতে না পারে। মহেশখালী পৌরসভার উন্নয়নের জন্য আমরা পৌরসভাতে হাতিয়া পৌরসভায় স্বল্প সময়ে একটি পৌর পার্ক নির্মাণ করব। বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে মহেশখালী বাজারের 2 পাশে ড্রেন তৈরি করা হবে এবং মহেশখালী পৌরসভাকে A গ্রেডে রূপান্তর করা হবে ইনশাআল্লাহ। ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের জন্য মাদকের প্রসার নির্মূল করে একটি সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ হাতিয়া নির্মাণের লক্ষ্যে প্রতি বছর সম্প্রীতির ফুটবল, ক্রিকেট,
এবং ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করে ইউনিয়নে ছোট ছোট স্টেডিয়াম তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হবে। সর্বশেষ হাতিয়ার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দীর্ঘমেয়াদে শহর জায়গাতে আমরা স্থায়ী নৌবাহিনীর ক্যাম্প তৈরির জন্য প্রচেষ্টা চালাবো। আমরা হাতিয়াকে সিলিকন ভ্যালির মতো একটা হাইটেক নির্মাণের উদ্যোগ, হাইটেক পার্ক নির্মাণের উদ্যোগ নেব, সেটা করবো ইনশাল্লাহ। আমাদের পাশের চড়াতাউড়ে ইনশাআল্লাহ। সর্বশেষ আমরা বলছি, আপনাদের এমপি নির্বাচিত হলে জবাবদিহিতার জন্য প্রতি বছর তার কর্মকাণ্ডের এবং সরকারি বাজেটের শ্বেতপত্র প্রকাশ করা হবে। আমরা আজকে এখানে দাঁড়িয়ে পুরো হাতিয়াবাসীকে বলছি, আসেন দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে এই হাতিয়াকে গড়ে তুলি। এই হাতিয়াতে আমরা যখন নির্যাতিত হয়েছিলাম তখন কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কে হিন্দু, কে মুসলিম, এই ধরনের কোন বিভাজন ছিল না। প্রত্যেককেই লাঞ্ছিত করা হয়েছে এবং সেই লাঞ্ছনাকারীরা আবার ঐক্যবদ্ধ হয়েছে। আমরা বলছি, দল মত নির্বিশেষে সকল মানুষে মিলে আমরা নতুন হাতিয়া গড়ে তুলবো। আমরা প্রতিশোধ পান আগামী 12 ফেব্রুয়ারি দ্বীপ হাতিয়াতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা দ্বীপ হাতিয়ার জন্য একটা ইতিহাস হয়ে থাকবে। সেই দ্বীপ হাতিয়ার মানুষ ঐক্যবদ্ধভাবে প্রত্যেকে নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে। ইনশাল্লাহ ছাত্র করি মিনিমাম 50,000 ভোটের ব্যবধানে বিজয়ী হবে এবং আমরা এই হাতিয়াকে গড়ে তোলার ক্ষেত্রে কোনো বিভাজন করব না। আপনারা সকলে 12 ফেব্রুয়ারি সকাল সকাল সকলে ভোট কেন্দ্রে যাবেন। কোন হুমকি ধামকিকে ভয় পাবেন না। এগুলা ফাঁকা বলি প্রশাসন শক্ত রয়েছে। প্রশাসন সুস্থ নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে দেবে ইনশাআল্লাহ এবং কারো কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না, কোন সংঘাতে জড়ানো যাবে না। আমরা নিরাপদে আমাদের ভোট কেন্দ্র পাহারা দিব। আপনারা উদ্যোগে প্রত্যেকটা পাড়া মহল্লায় 20-25 জন, 30 জন, 50 জন করে একটা কমিটি গড়ে তোলেন আগামী 2 দিনের জন্য, যাতে করে ভোটাররা নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারে। এখন যে প্রবাসী ভাইরা আছেন ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে যে সকল শিক্ষার্থীরা হাতিয়া এসেছেন, আপনারা সকলে মিলে ছোট ছোট কমিটি গড়ে তুলুন, যাতে করে এইবার আর ভোট কেন্দ্রে হট্টগোল কেউ করতে না পারে, ভোট কেন্দ্রের বাইরে তারা কেউ বাধা দিতে না পারে। আমি সবার কাছে এই দ্বীপাতিয়া গড়ার জন্য দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের কাছে, স্পেশালি শিক্ষার্থীদের কাছে, স্পেশালি ব্যবসায়ীদের কাছে আহ্বান করছি, আপনারা থেকে স্বেচ্ছাশ্রম দিয়ে আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচন সুন্দর করে যাদের মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করার ক্ষেত্রে আপনারা আপনাদের ভূমিকা রাখুন। আপনারা আমাকে একটা করে ভোট দিন, আমি আপনাদেরকে নতুন আরো আধুনিক হাতিয়া গড়ে দিব ইনশাআল্লাহ। মার্কা আছে সেই মার্কা থেকে